হ্যালো গাইজ, আজকে আমরা বায়োকেমিস্ট্রি ল্যাবে আছি। বায়োকেমিস্ট্রি ল্যাবে আজ আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে আইসোটনিক, হাইপারটনিক আর হাইপোটনিক যে সলিউশন যে টেস্টটা হয়। তো তার জন্য আমরা এখান থেকে ম্যাম পিছনে করাচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপের হচ্ছে। আমরা হচ্ছে 7 নম্বর গ্রুপ। তো সেখান থেকে আমরা ব্লাড দিচ্ছি হাতে ফিঙ্গার টিপ থেকে, সেটাকে ওই যে সলিউশনগুলো সেগুলোতে ডিপ করছি অ্যান্ড তারপর দেখছি যে ব্লাডের কী হয়। কিছু কিছু গ্রুপের হয়ে গেছে, কিছু গ্রুপের হয়নি। তো এই নিয়েই আজকে ভিডিওটা দেখতে পাবো। দেখাবো পাশে আছে দীপুদা আছে ওইদিকে আমাদের। দীপুদা বলছে ক্যামেরা ফ্রেমে আছে। मैम এটা রিলেটা করি ম্যাম এটা আইসো হ্যাঁ ওর আইসো এখানে দেখ কোথায় আছে कहां बारीक এই আইসো এর কাছে আছে ঋতিক 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 তুই ফালতু বকিস না, কাজ যে কথা বল। আইসো এটা দে। কতটা নেব না? পুরো একটা টিপ করে এটা তো হচ্ছে না। হ্যাঁ ম্যাম মিস করে যাবে। দেখি ভাই তুই দে না আজকে সুজিত, আজকে তুই দিয়ে দে। ব্লাড সুজিত আজকে তুই দিয়ে দে। আমার নাম নিয়ে আমি ভিডিও করছি। सूर्या ऑल द बेस्ट। चिल्ला चाचा हाउस बोल। अरे ना ना কিছু লাগে না। তো ডায়াবেটিস নেই, তো আমরা যে ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করেছিলাম সেটাতে সেন্ট্রিফিউজে দিয়েছিলাম। এটা হচ্ছে আইসোটনিক সলিউশন, তার মধ্যে ব্লাড স্যাম্পেলটা দেখতে পাচ্ছি এখানে আছে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। এটাতে কিছুটা করে দিয়ে কিছুটা করেনি, আর এটাতে পুরোটাই করে দেয়। এটা থেকে এটা মানে এটা অল্প করেছে, এটাতে বেশি করেছে। এই 10 টাকা পার দিন। আইসোতে কি হওয়ার কথা ছিল? রেড ইয়েলো পরে আইসোতে কি হওয়ার কথা ছিল? সেল যেমন আছে অমনি থাকবে, ঠিক? আর কি হবে? সেলের কোনো চেঞ্জ হবে না, কনফরমেশনের কিছু চেঞ্জ হবে না। হাইপারে কি হবে? সেল শ্রিঙ্ক করে যাবে, ঠিক? আর হাইপোতে কি হবে? বার্স্ট করবে, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বল, হিমোগ্লোবিনটা কোথায় থাকে? সেলের মধ্যে। সেল যদি শ্রিঙ্ক করে যায়, যাই করুক, হিম কি বেরিয়ে আসছে? না। আইসোতে বেরিয়ে আসছে? বেরিয়ে কিসে আসছে? হাইপোতে। সেল ব্রাস্ট করেছে, হিমোগ্লোবিন বেরিয়ে আসছে, দ্যাট আচ্ছা বুঝলাম বুঝো? হ্যাঁ, দ্যাট পুরোটা রেড। যেগুলো ভাঙে হাইপোতে। ঠিক আছে? আচ্ছা, এইটা যে সেল বাস্ট করেছে, কেমন দেখতে, কোনটাতে শ্রিঙ্ক করে গেছে, সেটা মাইক্রোস্কোপে খুব ভালো দেখা যায়। আমরা একটা থেকে নিয়ে আমরা ওটা করব। তোমরা এখন এপেন ড্রপগুলো এখানে রেখে দিয়ে যাও, রেখে খেতে যাও। কটা বাজে?
2:30 বাজছে, 3:30টার সময় এসে তাহলে কতক্ষণ আছে? 3:30টার সময় এসে আমাকে ডাকবে, আমি মাইক্রোস্কোপে দেখি। ম্যাম এগুলো এখন এর মধ্যে রেখে দেবো। তোরা আছিস, তোরা না থাকলে ব্লগ শেষ হবে। তো এটা হচ্ছে আমাদের যে টেস্ট করেছিলাম তার মানে কী বলবো রেজাল্ট এসছে। এটা হচ্ছে আইসো, এটা হচ্ছে হাইপার, আর এটা হচ্ছে হাইপোটনিক আইসোটনিক আর আইসোটনিক আর হাইপারটনিক সলিউশনের। মানে হাইপো, আমি যে এটাকে সেট করে দিলাম, এটাকে কে হাঁটালো তখন? তো আজকে বৃহস্পতিবারের মতো আমাদের ল্যাব শেষ। আমি আর সূর্যশেখর এখানে আমাদের যে গার্ডেন আছে বা গার্ডেনই তো বলা যায় নাকি, গ্রাউন্ড আছে, তো এখানে এসে একটু বসে আছি। অ্যান্ড এখানে সব দাদারা ফুটবল খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখতে পাচ্ছ ওখানে জুতো দিয়ে গোল পোস্ট বানানো হয়েছে, এখানে দাদাগুলো ফুটবল খেলছে আর আমরা জাস্ট এখানে একটু বসে চিল করছি। এই যে নতুন এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এসএনইউরই বিল্ডিং। আর কিছু বছর বা কিছু মাস পরই হয়তো এইটাও ওপেন হয়ে যাবে, কারণ আমাদের এইটুকু জাস্ট বিল্ডিংয়ে এতগুলো স্টুডেন্ট হ্যান্ডেল করা খুবই কঠিন। কারণ আমরা করছি তো ল্যাব, আমরা বুঝতে পারছি মানে একটা ল্যাবেই প্রচুর ছেলেপিলে হয়ে যাচ্ছে। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমার মনে হয় সুবিধা হবে, কারণ তখন ল্যাব সংখ্যাও বাড়বে বা বিভিন্ন ডিপার্টমেন্ট হয়তো বাড়তে পারে। সো এটা একটা ভালো জিনিস। বসে আছি, কি লাগছে করে বলবি একটা স্লোগান বানা, যে গল্পটা ঘটনা শোনা হয়। ওয়েলকাম ব্যাক সবাইকে পেট কথা এত নম্বর এপিসোডে আমরা শুনছেন পেট কথা গড়কবাদা। মারবো না, আমি করে দিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের আজকে প্র্যাকটিক্যাল ছিল এক্সট্র্যাক্ট দ্য ব্যাকটেরিয়া ফ্রম ওয়াটার, ঠিক আছে? তো বিভিন্ন জলের স্যাম্পল থেকে ব্যাকটেরিয়াকে আমাদের নিতে হবে বা ব্যাকটেরিয়া কালচার গ্রো করতে হবে। তার জন্য আমরা এখানে প্রিপারেশন করছিলাম। যদিও এই প্র্যাকটিক্যালটা আজকে সম্পূর্ণ আমরা করতে পারিনি সময়ের অভাবে, কিন্তু পরের সপ্তাহে এটা কমপ্লিট হবে। তো আজকে কি করলাম সেটা একটু দেখে নাও। আমাদের আর ছিল টেস্ট টিউবে জল করছি, টেস্ট টিউবে জল দিচ্ছি, প্রথম প্লাগিং করে দিচ্ছি। ও হচ্ছে গল্পের মালিক। হ্যাঁ এটাও ভিডিও কর। বড় করে 4 লিখে দিলাম, এটা বড় করে ফাঁকা ছিল 4 করে দিয়েছি। বাকিদেরকেও দেখা, বাকিরা করছে। অদ্ভুতের মালিক মালিক করছে ঈদে ভাই আমরা একা করবো, মজা মারতে গেছি নাকি? দেখা অনেক বেশি।
আরে 15 ml ওয়াটার, এই ক্যামেরা দিয়ে কি বল, ক্যামেরা দিয়ে কি বল? 50 ml ওয়াটারটা ফার্স্টে কনিক্যালে দেবো, দেন তার মধ্যে নিউট্রিয়েন্ট দেবো 1.56%, আর তোর অ্যাগার দেবো হচ্ছে 2.4%, দিয়ে ওটাকে মিক্স করবো, ওটা খাবার তৈরি হলো, দেন ওটাকে অটোক্লেভ দেবো, অটোক্লেভ পর ল্যামিনারে যাবো। কত পার্সেন্ট কি দেবো সেটা আরেকবার রিপিট। 1.56% নিউট্রিয়েন্ট বক্স আর 2.4% অ্যাগার। ব্ল্যাঙ্ক কর কোনটা? এটা আগার 2.5 অ্যাগার তো এটা এগার, এটা 2.5 এগার, একটা দিলেই হলো। 2.5 2.4 অনেক বেশি হয়ে গেছে, 2.4 অনেক বেশি হয়ে গেছে। বাবা কত কম দিতে হবে। পরের তোলার থেকে বেশি ভালো দেওয়ার সময় কম কম করে। ফাইবার ঠিক আছে বেশি গ্রো করবে, ঠিক আছে আরেকটু যেটা রেশিও সেটা রেশিও বেশি। আরে বেশি গ্রো করবে। 2.45 হ্যাঁ এবার হয়ে গেছে। দাঁড়া আরেকটু দে, আস্তে করে। একটু ওইটা রাউন্ড আপ হয়ে যাবে। বাস না আরেকটু দে আরে দেখ বলছি। আরে স্টেবল হয়ে যাবে পাগলা। না হবে না, একটু বেশি করে দে। বেশ ঠিক আছে, হয়ে গেছে এটা হয়ে গেছে। আরে হালকা বেশি দিবি। ভাই আমরা 2.4 গ্রাম এগার ব্রথ পাউডার। এখন কিছু না কিছু কমবেই। অল বেশি করতে মনে হয়েছে। একটু কম করে দেবে। অত হ্যাঁ ওইটুকুই দে। কত লাগবে না, অল্প করে দেয়। বাস বেশি হয়ে গেছে। এ হল লিখছে তো জমে গেছে তো। হ্যাট। ক্যাপটা চেঞ্জ করে কত 1.56 এটা জমে গেছে পুরো। এর ব্রথ জমে যায়নি কেন হবে। বাস হয়ে গেছে আর দিস না রে। ওকে স্যার 5.6 লাগবে। 1.4 বললি না 5.6 2.4 ওটা। তোমারটা হয়ে গেল তো গুড। বলা ওই এটা কোথায়? স্প্যাচুলাটা দিয়ে ঝেড়ে দে না। কি রে কোথা থেকে? আবার ডিস্টিল ওয়াটার অ্যাড করা হচ্ছে। ডিস্টিল ওয়াটার বলে। তোরা ওখানে ছিলিস তো বলো কোথায়? ছিলিস তো বলো রাখতে পারছিস না। যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? আমরা কেউ আমরা শুধু আগার আমি এটা ফেলেছিলাম, আমি কোনো কাজ করিনি আর আমি এটা এইচওডি স্যারের যাবে, ব্লগে যাবেন, এটা এইচওডি স্যারের কাছে যাবে। पापा की पली यहाँ पे बर्तन धो रही है। শুভায়ু তাকাও, আমাদের ভাই কাজ করতে পারেনি, বাট এখানে বাসন মাজছে এখন। আর এখানে এমডি ভাই মুসাদ্দিক মিদ্দে, নামটা প্রথম রিভিল করলাম। তো এসিতে ঠান্ডা লাগবে না? শেফ कैसे हो? সো গাইজ, এই সপ্তাহের মতো প্র্যাকটিক্যাল ডের ব্লগ আজকে এখানে এন্ড করছি। এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কি করবি? বাড়ি গিয়ে প্রচুর আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, প্রচুর প্রজেক্ট দিয়েছে। মডেল বানাতে হবে। মডেলটা এখন জানি না, মডেলটা কোনো ঠিক নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ব্লগ। টাটা, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। অ্যান্ড আর কি, পরের সপ্তাহে দেখা হচ্ছে। টাটা। Behind the scenes. কলেজ করার পর কাকুর সাথে বসে না
তারপর হচ্ছে না এরকম ডলি চায়ওয়ালা থেকে সৌনভ চায়ওয়ালা। ওদা এ চায়ওয়ালিও চলে এসছে। ওই দে দেখেছিস? দেখ কাকু সব উল্টে দেবে, দেখো তোর দোকান উল্টে দেবে, ওদের দিও না। একদম গ্রুপে দিয়ে দো। 5,000 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।